ইংরেজি মাস নভেম্বর। ঠিক এই সময়ে বাংলা ঋতুতে হেমন্তের শেষ হয়ে শীতের শুরু। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রকৃতি এই সময়ে যতটা মৃদু ও মনোরম থাকার কথা, বিপরীতে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ ততটাই বৈরী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গুম, খুন ও গণহত্যার মামলার রায় ঘোষণা ও আওয়ামী লীগকে বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গুম, খুন ও গণহত্যার মামলা। বহুল আলোচিত এই মামলাটির রায় ঘোষণার তারিখ আগামী 13 নভেম্বরের মধ্যে নির্ধারণ করা হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। রাজনৈতিক সহিংসতা, নিখোঁজ ও বিচার বহির্ভূত হত্যার একাধিক ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যার মধ্যে কয়েকজন রয়েছেন প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের সাবেক কর্মকর্তা। অভিযোগপত্র অনুযায়ী এসব ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর অংশগ্রহণ এবং সরকারের নীতিগত অনুমোদনের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন। অন্যদিকে শেখ হাসিনার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন এটি দেশের অভ্যন্তরীণ বিরোধকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি পরিকল্পিত প্রচেষ্টা। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন রায়ের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং 13 নভেম্বরের মধ্যে রায় ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রায় ঘোষণার আগেই আইনশৃঙ্খলা বাহিনী আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায়ের ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও স্থিতিশীলতা নতুন এক মোড়ে দাঁড়াতে পারে। ডেস্ক রিপোর্ট, ডেইলি নিউজ।